নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। উপপৌর প্রধানের নামে পড়ল পোস্টার, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মহেশতলা আকরার হাই মাদ্রাসা এবং জুনিয়র মাদ্রাসার বোর্ড গঠন করাকে কেন্দ্র করে মহেশতলা উপপৌর প্রধান আবু তালেব মোল্লার নামে আকরা স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে, আবু তালেব মোল্লার নেতৃত্বে মাদ্রাসা স্কুল বোর্ড গঠনে সিপিআইএম এবং কংগ্রেসের সাথে আতাতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নিচে লেখা রয়েছে, আকরা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এ বিষয়ে উপপৌর প্রধান আবু তালেব মোল্লা জানান, দুটি মাদ্রাসায় ভোট ছিল, একটা 22 তারিখ, একটা 29 তারিখ। সবাইকে নিয়ে একটা মিটিং করা হয়, তাতে ছিলেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিবার রহমান মোল্লা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় এটা নিয়ে কেউ রাজনীতি না করে আপনারা সিপিআইএম এবং কংগ্রেস একটা করে নমিনেশন দেন এবং বাকি 4 জন শাসক দলের থাকবে। এরপর আবার সিদ্ধান্ত হয় সিপিআইএম কংগ্রেস মিলিয়ে 3 জন থাকবে এবং শাসক দলের 3 জন থাকবে, অর্থাৎ মোট 6 জন। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী শফিক আহমেদ মোল্লাকে ক্যান্ডিডেট করি। ইনি টাকা খাবেন না, উনি টাকা দেবেন মাদ্রাসায়। এরপরই 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে 30 তারিখ দুটি মাদ্রাসা এসে গুন্ডামি করে এবং বলে আবু তালেব মোল্লাকে পোস্টার মারা হয়েছে। আমি কোনো উত্তর দেইনি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তৃণমূল একটা অংশ আছে, তারা দালালি করবে। আমাদের ছেলেরা পোস্টার মারবে বলেছিল, কিন্তু আমি উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুসারে পোস্টার মারতে বারণ করেছি। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিবার রহমান মোল্লা জানান, বিষয়টা শুনেছি, আমার সম্বন্ধে এরকম বলা হচ্ছে। উনি আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান, জানি না উনি কিভাবে এই কথা বললেন। ওনাকে সম্মান শ্রদ্ধা করি, উনি আমার দাদার মতো। বিষয়টা আমি দেখছি এবং উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। উচ্চ নেতৃত্বে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজে পর্দায়। সবাইকে নিয়ে একটা মিটিং করলাম, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা মিটিং করলাম। তাতে আমাদের ছিল 21 নম্বর ওয়ার্ডের আতিবার রহমান ছিল এবং 21 নম্বর ওয়ার্ডের ছেলেরাও ছিল এবং আমাদের 19 নম্বরেরও প্রতিনিধিরা ছিল এবং ছেলেরাও ছিল, আমি ছিলাম। থেকে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো যে আমরা যারা মোটামুটি বিরোধীও তাদেরও বললাম, তোমরা এটা নিয়ে রাজনীতি কেউ আমরা না করে আপনারা একটা করে দেন। এখানে যারা আমাদের একটা কংগ্রেসের মধ্যে আছে তারা বললাম যে যারা পার্টি করে তার না, পার্টির জায়গাটা আলাদা আর এটা মাদ্রাসাটার জায়গা আলাদা, তো আপনারা একটা নিরপেক্ষ একজনকে দেন। আর এটা শুনিয়ে কংগ্রেসকেও বললাম যে তোমরা একটা, মানে কংগ্রেস সিপিএম একটা একটা আর আমরা চারটে দিয়ে চারটে। এবার আমরা সেইভাবে একটা ওদের সঙ্গে কথা বলবো। ওরা, আমি কথা বলিনি বা আতিবারও কথা বলিনি। এবার আমাদের ছেলেরা যারা ছিল দুপক্ষরই, তারা গিয়ে কী করলো, একটা যেমন ওদের ছিল নাসির মাস্টার আর আমাদের ছিল লালটু হাজি আর সাবির মাস্টার, এরা ছিল। যাই হোক, এরা থেকে একটা কথাবার্তা বলেছে, কথাবার্তা বলে আর ওই আরেকটা মতি মাস্টার ছিল, এরা কথাবার্তা বলে যে ঠিক আছে, তাহলে ওরাও রাজি হয়ে গেল, ঠিক আছে এসব এই করে দরকার নেই। আর যাতে করে মাদ্রাসাটা উন্নয়ন হয়, তার কারণ অনেক ঘাবলা হয়েছে, প্রচুর ঘাবলা হয়েছে, যারা ছিল করেছে। এটা আকড়াবাসী কেন, টোটাল মহেশতলার লোক সবাই জানে, যারা মাদ্রাসার ব্যাপারে খবর, ঘুঘুর বাসা, সেই বাসাটাকে ভাঙতে হবে, সবাই বললো তাই। তো বলে এবারে আমরা বললাম ঠিক আছে তাই। তো সেই হিসাবে 22 তারিখ হচ্ছে সিনিয়র মাদ্রাসার মোট হয়ে গেছে। তো ওদের ডেট ছিল কত, 13 তারিখই ডেট ছিল নমিনেশন ফাইলে, তো 6টা পড়েছে। তারপরে যখন আমাদেরটা পড়বে, আমাদের 29 তারিখ ছিল, যেটা আমার হাতে। হ্যাঁ, দুজন আতিকে বললাম তুমি একটা দেখো, আমি একটা দেখি। তো ও কোনটা দেখবে, সিনিয়র মাদ্রাসাটাও দেখবে, আর আমি কোনটা দেখবো, হাই মাদ্রাসাটা। ঠিক আছে তাই, হাই মাদ্রাসা। এবার হাই মাদ্রাসা যখন আমার ভোটটা হবে তার পরের সপ্তাহে ওরা বললো ওটা একটা কথা হয়েছে যে আর একটা ওদের বেশি দিতে হবে, মানে নেবে না, ওই সেক্রেটারি প্রেসিডেন্ট ওসব কিছু না, তোমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট সব তোমাদের হবে। ওরা সদস্য আর একটা বেশি দিলে অসুবিধা কোথায়, সদস্য হিসেবে থাকবে। ঠিক আছে, এলে মাদ্রাসা উন্নয়ন থাকুক। তো বলে ঠিক আছে, কোনো দরকার হলো। তো সেইভাবেই আমাদের সব কিছু হয়ে এবারে আমাদের সিনিয়রটা ছিল 18 তারিখে নমিনেশন ফাইল, 6টা পড়েছে, 3টে ওদের, 3টে আমাদের। এবারে হলো হেডমাস্টার পদ্ধতি অনুযায়ী একটা ওই মেম্বার দল থেকে আসে,
সেই হিসাবে একটা চিঠি করেছে। চিঠি করার পরিপ্রেক্ষিতে আমি একটা চিঠি করে দিয়েছি যে আমার অমুকজন দাঁড়াবে। কে? আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের এখানে বিশাল তার নাম আছে, টোটাল মহেশতলায় বা মেটিয়া বুরুজেও নাম আছে, গোল্ডেন বলে নাম আছে, শফিউর রহমান মোল্লা, শফিক আহমেদ মোল্লা। তো ওকে আমি ক্যান্ডিডেট করে দিলাম। ওকে ক্যান্ডিডেট করলে কি হবে, আর যাই হোক ও কিন্তু খাবে না, ও খাওয়াবে, দেবে, হ্যাঁ দেবে, ও দেবে, ও মাদ্রাসাকে দেবে, ও এতিমদের টাকা খাবে না, ও দেবে। সেই জন্য ওকে দাঁড় করানো, কারণ আমাদের আরও যোগ্য আছে, 2-3 জন আছে। আমরা কী করলাম, ওকে দাঁড় করালাম। ওকে দাঁড় করে তখন এরা কি করলো, ওই আতিবারের নেতৃত্বে ওরা কি করলো, 30 তারিখ সম্ভবত দুটো মাদ্রাসায় এসে গুন্ডামু করে গেছে। মানে 30-40টা অটোওয়ালা টোটোওয়ালা এইসব করে নিয়ে, পাড়ার 4-5 জন ছিল, পাড়ার কেউ সাপোর্ট দেয়নি, 4-5 জন ছিল, ওরা কি করেছে, এসে একটা গুন্ডামু করে গেছে, গালাগাল খেস্তা কি করেছে। এমনকি আমাকে বলেছে যে আবু তালেব মোল্লা কে, এইসব কথাবার্তা বলেছে। আমি কোনো উত্তর দিইনি, পোস্টার মেরেছে, আমি কোনো উত্তর দিইনি। ও আমরা কি বলবো, যে আমরা একটাই জানি যে হাতি চলে বাজার মে আর কুত্তা ভোগে রাস্তা মে, হাতি চলে বাজার মে কুত্তা ভোগে রাস্তা মে। তো ঘেউ ঘেউ করুক, ফিরে আমরা দেখিনি। হাতি কি ফিরে দেখবে যে আমাকে ভেগ করছে? তো সুতরাং এবারে এটা হয়ে গেল। হওয়ার পরে না, এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তার কারণ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপার না। এটা তৃণমূলে একটা অংশ আছে, তারা দালালি করবে, তাদের দালালি করা হবে না। শফিক আহমেদ মোল্লা এলে সেই জন্যে তাদের রাগ হচ্ছে, শফিক আহমেদ মোল্লাকে নিয়ে রাগ, তৃণমূলকে নিয়ে রাগ না। তো ঘটনা হচ্ছে এই। তো এবারে আমাদের ছেলেরা তারাও পোস্টারে করেছিল, কিন্তু আমি বলে দিলাম যে না, কিচ্ছু করতে হবে না, আমার লিডারের মানা। আমাদের লিডাররা বলে যে কোনো দরকার নেই, ও বলছে বলুক না। আমি উৎসবের নেতৃত্বে জানিয়েছি, আমি জানিয়ে দিয়েছি, আমি সবাই খুশি এতে করে। শোনেন, আপনি চলে যাবেন ডিএসপির কাছে, যান, সে খুশি। আপনি চলে যান আইসির কাছে, সে খুশি। আমাদের লিডারদের আমরা জানিয়ে দিয়েছি। আমাদের লিডার বলতে আমাদের সুমিতবাবু থেকে আরম্ভ করে, অঞ্জনবাবু থেকে আরম্ভ করে, এখানে দুলালবাবু আমাকে বলেছে, দুলালবাবু তোর ওয়ার্ডে তুই এটা দেখে নে। আমি সেই জন্যে আতিবারকে নিয়ে করেছি। তো ঘটনা হচ্ছে এই। এবার এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, এটা মাদ্রাসা খাওয়ার জন্য কেউ এই করছে। এবারে সর্বোচ্চ লিডার তারা যেভাবে আমাদেরকে করবে সেভাবে আমরা করবো। আমি ওটা বলি, যদি তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ মারবে, কারোর যদি সাহস থাকে, তাহলে তারা দিনের বেলা মারবে, রাত 3টের সময় 2:30টার সময় কেন মারবে? এটা তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে যে কটা দালাল আছে সেই দালালগুলো মেরেছে, অন্য কিছু ব্যাপার না। আমিও শুনেছি বিষয়টা, যে আমার সম্বন্ধে এরকম বলা হচ্ছে। আর তাছাড়া উনি আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান, আমার থেকে বয়সে অনেক বড়, শ্রদ্ধাভাজন ব্যক্তি, মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান, সেই বোর্ডের আমি চেয়ারম্যান ইন কাউন্সিল। জানি না উনি কীভাবে এটা বললেন। ওনার সঙ্গে তো আমার সম্পর্ক খুবই ভালো, ওনাকে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। যাক, বিষয়টা আমারও কানে এসছে, কোনো একটা মনে হয় পোস্টার ওনার বিরুদ্ধে পড়েছে। তো বিষয়টা আমি দেখছি এবং বিষয়টা আমি আপার নেতৃত্ব তাদেরকে আমি জানিয়েছি বিষয়টা। তো আপার নেতৃত্ব যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী দিন আমাদের যে মাদ্রাসা নিয়ে যে আজকে যে হইচই হচ্ছে, সেই মাদ্রাসার সিদ্ধান্তটা আমাদের আপার নেতৃত্ব হবে। এবং আমি এলাকার অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমার যেটা কর্তব্য আপার নেতৃত্বকে জানানো, আমি সেটা জানিয়েছি। এবার ওনারা যে সিদ্ধান্তটা নেবে আপার নেতৃত্ব, আমরা সেটা স্বাগত জানাবো সেই সিদ্ধান্তকে। আমি প্রথমে বললাম, উনি আমাদের বোর্ডের এবং আমাদের মহেশতলা পৌরসভার উপপৌর প্রধান, ওনাকে আমি দাদার মতো মানি। অ্যাকচুয়ালি বলতে গেলে চলে, উনি আমাদের যেমন মহেশতলা
আমাদের এমএলএ কাম চেয়ারম্যান সম্মানীয় দুলাল দাস মহাশয়ের আদর্শিত হয়ে আমি যেমন দলটি করি এই মহেশতলায়, আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির যে অনুপ্রেরণায় আমাদের মাননীয় সাংসদ যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে মানুষের কাজে আসে, তার সেই অনুপ্রেরণা দেখে আমি আমাদের মহেশতলায় রাজনীতি করি। ঠিক অনুরূপভাবে আমিও আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছেন, আবার বলছি আমার দাদার মতো শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার কাছে, ওনার থেকেও আমি রাজনীতি মঞ্চে অনেক কিছু আমি শিখেছি। তো উনি এইভাবে বলবে আমি এটা অন্তত আশা করিনি। যাক, উনি যেটা ভালো বুঝেছেন বলেছেন। তো এতটুকু বলতে পারি, দাদাকে আমি আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই যে দাদা, তুমি যদি এটা প্রমাণ করতে পারো, আমি বলেছি, তাহলে তোমার পায়ের জুতো নিয়ে আমি গলায় সারা মহেশতলায় ঘুরবো, তুমি এটা প্রমাণ যদি করতে পারো। যাক, আমি জানি না, আমার মনে হয় ওনাকে, উনি তো এই ধরনের মানুষ নন, আমার মনে হয় ওনাকে কেউ কিছু বিষয়টাকে নিয়ে ওনাকে তাতিয়েছে, উস্কানিমূলক কথাবার্তা আমার সম্বন্ধে ওনাকে কেউ হয়তো বলেছে, ভুল বুঝিয়েছে, এটা হতে পারে। কিন্তু আমি তো ওনাকে যথেষ্ট সম্মান করি, আমার দাদার মতো। কেন উনি বললেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কেন উনি বললেন। না না না, তৃণমূল কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমরা এখানে মহেশতলায় সবাই একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করছি। হ্যাঁ, আর আমরা এখানে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা, এবং আমাদের মহেশতলায় আমাদের প্রিয় সাংসদ তথা চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এই মহেশতলায় দলটা করি, সবাই একসঙ্গে মিলেই করি। কোনো, আমার তো মনে হয় না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।